রাস্তায় টাকা পড়ে রয়েছে, রাস্তায় এতগুলা টাকা পড়ে রয়েছে, খাওয়া তো দেখতাছি না। অনেকগুলা টাকা পাইছি, যাক কিছু একটা করা যাইব। জল ভাই, কি হয়েছে তোমার? কি এরকম করতেছো কে? ভাই এনে কোনো টেহা পাইছেন ভাই? আমার 5,000 টেহা হারাই গেছে ভাই। এই যে আমি এনে রাখছিলাম ভাই, আমার অনেক দরকারি টেহা ভাই, আপনি দেখছেন ভাই? হ্যাঁ না না না, আমি দেখি নাই টাকা টাকা। এনে একটু আগে গেছি আমি ভাই, ঠান্ডা লইয়া ভাই। আপনি বিচারেন, হয়তো বা পাইবেন। হ্যাঁ বিচারে দেন, পাইতে পারেন। ভাই, আপনি ঠান্ডা দেখলে ভাই আমার কোয়েন ভাই। হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ, টাকার অভাবে আমার মা পড়া সন্তানটা ছেলেটারে বাজাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ তুমি কি বাবা, আল্লাহ আমার এরকম সর্বনাশ করতে, আল্লাহ, আল্লাহ। জল ভাই, ভাই কি হয়েছে ভাই? কান্নাকাটির শব্দ শুনতেছি। তোমার পোলার কি হয়েছে ভাই? আমার সন্তানটা মারা গেছে চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই। ডাক্তার বলছিল ছোট অপারেশন করার লাগে, কত কানে গেছি টাকার লাগে, টাকা পাই নাই। ছাগল বেচে কিছু টাকা বাইর করছিলাম, টাকাটা হারায় বলেছি ভাই। ডাক্তার নিতে পারি নাই আমার সন্তানটার, বিনা চিকিৎসা আমার বাবারা মারা গেছে। আমি খেল লেগে গরিব বসলাম ভাই। জুয়েল ভাই, জুয়েল ভাই, জাকির, কিছু কইবা তুমি আমারে? হ ভাই, আমি তোমার বাড়ি থেকে খুঁজে আইছিলাম। জানি তোমার মনের অবস্থা ভালো না, তোমার সন্তান মারা গেছে। ভাই, আমি তোমার সাথে বড় একটা অন্যায় করে লাইছি ভাই, আমার মাফ করে দাও ভাই। তুমি আমার কাছে মাফ চাইতেছো কে? ওই দিন তোমার ছাগল বিক্রি হারিয়ে যাওয়া 5,000 টাকা আমি পাইছিলাম ভাই। ওই দিন আমার লোভ কাজ করছিল ভাই। ভাই আমি জানতাম না ভাই, ওই টাকার জন্য তোমার সন্তান মারা যাবে বিনা চিকিৎসায়।
ভাই সত্যি ভাই, আমি যদি জানতাম তাহলে ওই দিনে তোমার টাকা ফেরত দিয়ে দিতাম ভাই। ভাই আমি দাঁড়ায় শান্তি পাইতাছি না, বৈশা শান্তি পাইতাছি না, কোনো জায়গায় যায় শান্তি পাইতাছি না ভাই। ভাই তুমি যদি মাফ না করো, আল্লাহ আমার মাফ করবো না ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। ভাই ভাই এই যে তোমার 5,000 টাকা ভাই। ভাই আমি তোমার মাফ করে দিছি ভাই। হয়তো আল্লাহ আমার ছেলের হায়াত এতটুকুই রাখছিল, তোমার আমি মাফ করে দিছি ভাই। আমার ছেলের জন্য তুমি দোয়া করো। লোভ মানুষকে কখনোই অর্জনের দিকে নিয়ে যায় না, লোভ মানুষকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। আমরা রাস্তায় অনেক সময় অনেক কিছু কুড়িয়ে পাই, অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানুষের জীবনে ভালো মন্দ জড়িয়ে থাকে ওই জিনিসের উপর। তাই কুড়িয়ে পাওয়া জিনিসগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যথাসাধ্য চেষ্টা করব কুড়িয়ে পাওয়া জিনিসগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়ার, ইনশাআল্লাহ।